সন্দ্বীপে কোনো ট্রাফিক নেই। একমাত্র ট্রাফিক হান্নান হুজুর, যাকে আমরা নামনাহার আসলে দেখতে পাই। 1-1.5 বছর যাবত উনি কাজ করতেছে ট্রাফিক নিয়ে। অনিয়ন্ত্রিত গাড়ির কারণে সন্দ্বীপে বহু অ্যাক্সিডেন্ট ঘটে। গাড়ির স্টিয়ারিং ধরতে পারলে হইলে আর কিছু লাগে না। রাস্তা যতটুকু রাস্তাতে গাড়ি বেশি, অটো বেশি উঠতেছে। তারপরে গাড়ি বড়গুলো আসলে তখন একটু দাম বেশি পড়ে। আসলে ট্রাফিকের খুব প্রয়োজন, কারণ বর্তমানে চিটাগাং থেকে যে বড় বড় গাড়িগুলো আসে আর ট্রাক চালায়, যে তো মনে হয় যেন ট্রাক চালায় না, মনে হয় যেন বিমান চালায়। তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। বেশিরভাগ চালক মানুষকে মানুষ মনে করে না। এর বয়স বেশি হইলে 15-16। এক সাইডে কাজ চলে আর এক সাইডে গাড়ি চলতে হয়, না ওই এই জন্য রোডে খুব জাম চলে। আর ফেরি আসলে আবার বেশি কি হয়, জাম পড়ে। এরামনাহাট, সেনাহাট কমপ্লেক্স, শিবেরহাট লাগবে। তারপরে গুপ্তছড়া বাজার মাঝেও খুব জাম পড়ে। আচ্ছা হান্নান হুজুর, আপনি আজকে কত বছর যাবত এখানে কাজ করতেছেন? 1-2 বছর হয়েছে বলতেছে। আর এখানে মানে আপনার বেতনের বিষয়টা আগে কি আপনি না আমি তো আমার নিজের ইয়েতে উদ্যোগ করছি। নিজের উদ্যোগে করছিলেন? নিজের উদ্যোগ করতেছি কেন, আমি একদিন এরকম জামা পরি খুব বিপদে পড়ছি। ওই দিন থেকে আমি মাথা রাখছি, যখন যেখানে দাম দেবো আমি এটাকে সমস্যার সমাধান করবো। আমি একজন যদি করার দ্বারা যদি হাজার মানুষের উপকার, আমার তো শান্তি ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আসলে আমি চাই সবার মন মানসিকতা এরকম হয় না, সবার মন মানসিকতা মানুষের এরকম উপকার হচ্ছে, আমি দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমার থেকে। আর এই যে মানে জ্যাম লাগার কারণটা কি? লাইসেন্স বিহীন দিয়ে সব গাড়ি, যেমন অটো চালায় বাচ্চা ওগুলো অটো চালায়, অটো যেন ছোট ছোট বাচ্চারা, বাচ্চারা। এটা বয়স নির্ধারণ করিয়ে রে কাগজপত্র করি, তারপরে গাড়ি চালাতে হবে। যারা ভোটার হয়েছে ওদের ভোটার আইডি কার্ড দিয়ে কিছু কাগজপত্র করলে তারপরে চালালি, তাহলে দৌড়া যাবে। নাহলে ওই বাচ্চাদের কিভাবে হবে, মামলা তো হবে। আর এই ট্রাফিকে কাজ করার সময় আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? ড্রাইভারের কোনো ইয়ে নাই, নিয়ন্ত্রণ নেই। ড্রাইভারের কথার মানে বাসা একবার খারাপ দেয়, তারপর আমি সহ্য করিনি। বেতনভুক্ত না, তারপরে উনি যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবিদার। যখন এনাম নাহারা আসি তখন ওনাকে দেখি, কিন্তু ওনার সাথে কথা বলতে পারি না, কারণ উনি অনেক ব্যস্ত থাকেন ট্রাফিক নিয়ে। ওনার গায়ে যে পাঞ্জাবিটা দেখছেন, পাঞ্জাবি সহকারে এটা ভিজে গেছে। এখানে ওনার বেনিফিট নেই। এখন হয়তো বা কিছু পাচ্ছে, হয়তো বা 500 টাকা, যদিও কাজ থাকে। তখন কিছু পানি, কিছু কেক ওনাকে দিয়ে যাইতে পারেন। ওই যে গরমের সময় যখন আমরা ফ্যান ছাড়া চলি না, তখন উনি রোদ্রের মধ্যে নিজের জামা, নিজের সবকিছু পুরাই ফেলে। কি জন্য? মানুষের উপকারের জন্য। অন্য কিছু স্বার্থ ওনার নাই, যে কোনো কিছু ওনাকে দিতে পারেন। এটা আমার অভিভক্তি, আবার ওনার না। আচ্ছা ভাই, মোড়গুলি মেঝে ট্রাফিক লাগবে, এই যে ট্রাফিকের জন্য আমরা আমাদের সন্দীপের এমপি সাহেব এবং টিউন সাহেব আছে, ওনাদের আগুল আগুলার যেন ট্রাফিক ব্যবস্থা করে দেয়।